মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সন্ধানে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার 21 ডেজ হার্ট চ্যালেঞ্জের ডে 1। আর তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো আমার অবস্থাটা কি ভোরবেলায় উঠে। আর বাইরেটা দেখো, বাইরে এখনও অন্ধকার, একটুও আলো ফোটেনি। আর এখন ঘড়িতে বাজছে 4:45। এটা একটু ফাস্ট আছে, আরও 10 মিনিট তো হবে। 4:35 বাজছে এখন। আর আমার এত ঘুম পাচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। আমি ভোরবেলায় একদম উঠতে পারি না, কিন্তু যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছি আমাকে উঠতেই হবে। আর আমার শুধুই হাই উঠছিল। প্লিজ এটাকে ইগনোর করো, কারণ পুরো ভিডিওতে আমি শুধু হাই তুলে গেছি। এটাকে ইগনোর করে ভিডিওটা দেখো। এখন আমি বসে বসে কি করছিলাম আমার নিজেরও মনে নেই, কিন্তু আমি ঘুমটাকে কাটাচ্ছিলাম হয়তো। এরপর আমি পড়া শুরু করব। তার আগে প্রথমেই আমি বানিয়ে নেব আজকে সারা দিনের একটা টু ডু লিস্ট। এভাবে টু ডু লিস্ট বানিয়ে পড়লে না, পড়তে খুব সুবিধা হয়। তোমরা একবার ট্রাই করে দেখো, নিশ্চয়ই তোমরা হেল্প পাবে। তো প্রথমে আমি টু ডু লিস্টটা বানিয়ে নিই, তারপর তোমাদের সেটা দেখাবো। আর প্রথমে বললাম আমি ভোরে একদম উঠতে পারি না। ভোরটা বলে সকালবেলায় পড়লে সেটা ভালো হয়, কিন্তু আমার একদম ভালো হয় না। আমার প্রচণ্ড ঘুম পায়, জানি না কি হয় আমার। আর আমি তোমাদের এখন এখানে কি দেখাচ্ছি বলো তো, এই বোর্ডটা কেন দেখাচ্ছি? কারণ এটা আমাকে আমার বোন বানিয়ে দিয়েছে নিজে হাতে। আমার বোর্ডটা নষ্ট হয়ে গিয়েছিল, ও তাই এটা বানিয়ে দিয়েছে, আমাকে আর কিনতেও হয়নি। কি সুন্দর বানিয়েছে না? তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো বেশি না ওকে, টু ডু লিস্টটা এখন বানিয়ে নিই। এখন আমি ভাবছিলাম যে সারাদিন কি করব ভাবছিলাম আর লিখছিলাম, তো একটু লিখতে সময় লাগছিল। আর এটা লেখার সময় আমার প্রথমে মনেই ছিল না যে আমার কাল বাংলা পরীক্ষা আছে, তাই আমি সেখানে ভুলভাবে অন্য একটা লিখে দিয়েছিলাম। পরে আবার কেটে সেটা ঠিক করে আরেকবার, তাই একটু বেশি সময় লেগেছিল। এই যে এখানে তোমাদের আমি একবার দেখিয়ে দিই আমি কি কি লিখেছি। সবগুলো কমপ্লিট করতে হবে এমন কোনো কথা নেই। তুমি যদি 10টা লেখো দেন 6টা কমপ্লিট করলেও তোমার সেটা ঠিক আছে। তো টু ডু লিস্ট অনুযায়ী এখন আমি পড়তে শুরু করে দিয়েছি বায়োলজি। আর বায়োলজি পড়তে পড়তে আমার ঘুম পাচ্ছিলো। হয়তো ম্যাথ করলে ঘুমটা কেটে যেত, কিন্তু যেহেতু বায়োলজি পড়ছি, এটা তো কনসেপ্ট পড়ছি, তাই আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। পরের দিন আমার বায়োলজির টিউশনও ছিল, তাই আমি তখন বায়োলজির পড়াটা করছিলাম। তো চলো পড়া যাক। আমার যতটা পড়া হলো তার মধ্যে থেকে আমি কয়েকটা কোশ্চেন করে নিলাম। এতটাই আছে 18টা, এখান থেকে 19 থেকে এরপর অন্য। এটা আমার এখনও পড়া হয়নি। এই টপিকগুলো, এই টপিকটা পড়া হচ্ছে, তার মধ্যে আমি 2 3 4 5টা কোশ্চেন পারিও নি। এগুলো আমি রেখে দিয়েছি, এগুলো আমি টিচারকে জিজ্ঞেস করে নেব। তো এখন কটা বাজছে আমি তোমাদের দেখায়, দাঁড়াও। এখন বাজছে 6:30। 6:30 বাজছে। আরও বায়োলজিটা পড়া হয়ে গেছে। আমার তো ছিল 5টা থেকে 6:30 অবধি বায়োলজিটা পড়বো। তো বায়োলজিটা হয়ে গেছে। এখন আমি এরপর ব্রাশ করবো। আমি এখনও ব্রাশ করিনি। ব্রাশ করবো, ব্রেকফাস্ট করবো, তারপর আবার পড়তে বসবো। চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি ব্রেকফাস্ট করে চলে এসেছি। আমি এটা ক্লিপ নিতে ভুলে গিয়েছি। তো আমি এখন চুলটা আঁচড়াবো, কারণ তোমরা আমার চুলের অবস্থাটা দেখতেই পারছো।
চুলটা আঁচড়ে নেব, তারপর পড়তে বসবো। আমি ভ্লগটা আবার বিকেল থেকে কন্টিনিউ করছি, কারণ আমার মাঝে দুটো টিউশন ছিল। তো টিউশনের আমি কোনো ভ্লগ করিনি, আমি মোবাইল নিয়ে যাইনি আজ। আর বিকেলবেলা আবার পড়তে, আর সারাদিন তাই পড়তেও বসা হয়নি, বিকেলে আবার পড়তে বসবো, সেই জন্য এখন থেকে ভ্লগটা শুরু করেছি। মা এখন আমাকে ফল কেটে দিয়েছিল, আপেল আর খেজুর। তো আমি আপেল খাওয়ার সময় ভ্লগ করেছিলাম, কিন্তু ভিডিওটা আমি অন করিনি। এখন বাজছে বিকেল 5:30। আমি মাঝে আর কোনো ব্লগ করতে পারিনি, কারণ আমার দুটো টিউশন ছিল। একটা টিউশন ছিল এক্সাম, তার জন্য সেখানে আমার অনেকটা সময় গেছে। আর একটা টিউশন যাতায়াতে আমার প্রচুর সময় লাগে, 4 ঘন্টা লেগে যায়। সেখানে গেছে, তার জন্য আর পড়তে বসা হয়নি, তাই আমি কোনো ভ্লগও করিনি। আর টিউশন যাওয়ার ভ্লগ রাস্তায় আমি আজ ফোন নিয়ে যাইনি, তাই আমি আজ ভ্লগ করতে পারিনি টিউশনের। তো এখন থেকে আমি বিকেল থেকে আবার ভ্লগটা কন্টিনিউ করছি। এখন বাজছে, বললামই, এখন বাজছে 5:30। এখন আমি এরপর পড়তে বসবো। তার আগে আমি চুলটা আঁচড়াব, খুব গরম করছে আমাকে। আর আমি চেষ্টা করি ডেলি 2 থেকে 3 বার অন্তত চুলটা আঁচড়ানোর, কারণ চুল আঁচড়ালে আমাদের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়। তো তুমি যদি চুল আঁচড়ে পড়তে বসো, দেন তোমার পড়াতে মনটা খুব ভালো করে বসবে, মাথা শান্ত থাকবে। আমার তো এটা মনে হয়, তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। তো চলো এরপর বেশি না বকে পড়তে বসি। এখন তোমরা আমার বিছানার অবস্থাটা দেখতেই পাচ্ছ, এটা এখন আমি ট্রানজিশন করে ঠিক করে নেব। চলো ঠিক করা যাক। আমি বাগিয়ে নিয়েছি, বিছানাটা ঠিক করে নিয়েছি। এরপর এগুলো আমার দরকার, আমি এগুলো রেখে দিয়েছি। চলো এরপর পড়তে বসা যাক। আর আমি তোমাদের ভিডিওতে বারবার জল খাওয়াটা কেন দেখাচ্ছি বলতো? কারণ প্রথমত এখন গরমকাল, আর দ্বিতীয়ত আমি যে চ্যালেঞ্জটা নিয়েছি সেখানে রোজ আমাকে 3 লিটার অফ ওয়াটার খেতে হবে। তাই আমি জল খাওয়াটাও ইনক্লুড করছি, যাতে তোমরা কি যারা আমার সাথে চ্যালেঞ্জটা শুরু করেছো তারা জলটা খেতে একদম না ভুলো। তো এরপর আমি পড়তে বসে গিয়েছি, আর আমি এখন বাংলাটা পড়ছি। বললাম আমার পরের দিন বাংলা এক্সাম আছে, তাই আমি এখন বাংলাটা নিয়ে বসেছি। বাংলার আমার একটা গল্পেরই এক্সাম আছে, আর সেটা হলো আদরিনী। তো প্রথমে আমি এখন বাংলাটা লাইন বাই লাইন পড়ছি, রিডিং। যেহেতু এটা থেকে প্রচুর কোয়েশ্চেন আছে, শর্ট কোয়েশ্চেন, গুলিয়ে যাবে এরকম অনেক কোয়েশ্চেন আছে। তো সেই জন্য আমি আগে এটাকে রিডিং পড়ে নিচ্ছি ভালো করে, দেন আমি স্যার যে কোয়েশ্চেনগুলো লিখিয়েছেন সেগুলো পড়বো, দেন কোয়েশ্চেন ব্যাংক করবো। তো আগে রিডিংটা পড়ছি। আর যেহেতু আমাদের MCQ এক্সাম সেমিস্টার 3-তে, তো খুঁটিয়ে পড়াটার টেক্সট বুকটা খুবই দরকার। তোমরাও যারা 12-এ পড়ো, ক্লাস 11 বা 12 স্টুডেন্ট আছো, তারাও খুব খুঁটিয়ে টেক্সট বুকটা পড়বে, তাহলে আশা করি সব কোয়েশ্চেন পারা যাবে বাংলাতে। আমার এটাই মনে হয়। এখন আমি বসে গেছি ডিনার করতে। আর আমাদের বাড়িতে না 8:30 থেকে 9টার মধ্যে ডিনার হয়ে যায়। আর যেদিন রাতে টিউশন থাকে সেদিন 9:30 বাজে, নয়তো আমরা খুব তাড়াতাড়ি ডিনার করে নিই। তো মা আজকে রান্না করেছে ভাতটা দুপুরের ছিল, সেটাই আমরা এখন খাচ্ছি। আর আলু ভাজা আর পাঁপড় ভাজা, এটা দিয়েই আমরা এখন খাচ্ছি। গরমকালে রাতে একদম আমাদের রুটি খেতে ইচ্ছে করে না, তার জন্য আমরা এখন গরমকালে জল ছাকা ভাতই খাই।
আমার 21 ডেজ হার্ট চ্যানেলে যেহেতু আরেকটা রুল ছিল যে আমাকে 30 to 45 মিনিটস ওয়ার্কআউট করতে হবে, তো সেটা সকালে কমপ্লিট হয়নি, তার জন্য আমি রাত্রেবেলায় আমার নিজের রুমেই এটা হেঁটে কমপ্লিট করছিলাম। আমি 30 মিনিটসই হেঁটেছি প্রায়। তো আমার যেহেতু কালকে বাংলায় এক্সাম আছে, তাই আমি এখনো বাংলাটাই পড়ি। নাম রেখেছি বনলতা, তো এখনও বাজছে 11টা 10, কারণ আগেই বলেছি এটা 10 মিনিট ফার্স্ট আছে। আমার পড়া কমপ্লিট হয়নি, শুধু বাংলা পড়াটা আমার কমপ্লিট হয়েছে, কিন্তু আমার এত ঘুম পাচ্ছিল যে আমি আর তাকিয়ে থাকতে পারছিলাম না, তাই এখন আমি এরপর ঘুমিয়ে পড়বো। আজকের মতো এতটাই। আমি এবার কাল পড়া শুরু করবো। ভোর 4:30টায় যেহেতু উঠেছি, আমি আর কিছুতেই জেগে থাকতে পারছিলাম না। আজকের মতো বাই, আর ভালো থেকো। আর লাস্টে তোমাদের আরেকটা জিনিস দেখাই, আমার টেবিলটার অবস্থা দেখো। আমি এরম অবস্থাতেই টেবিলটাকে রেখে ঘুমিয়ে পড়বো। আমি আর গুছানোরও আমার মধ্যে শক্তি নেই। তাই আজকের মতো টাটা।